শেষ হয়েছে 2026 ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপ শেষ হলেও জল্পনা কল্পনা শেষ হচ্ছে না। কারণটা আর্জেন্টিনার পারফরম্যান্স। ফাইনালে স্পেনের বিপক্ষে কোনোরকম প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি আর্জেন্টিনা, হেরেছে 1-0 গোলে। আর্জেন্টিনা ভক্তদের দাবি ম্যাচের আগে আর্জেন্টিনার ড্রেসিং রুমে কিছু একটা হয়েছে, যার কারণে আর্জেন্টিনা হেরেছে। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্টে ভক্তরা দাবি করেন আর্জেন্টিনাকে হারতে বাধ্য করেছে কোনো একটি পক্ষ। ভক্তরা আরও প্রশ্ন তুলেছেন মেসির পরিবার কেন ফাইনাল দেখতে আসেনি। তাদের ধারণা ম্যাচের আগে কোনো একটা ঘটেছে, যার কারণে আর্জেন্টিনা এতটা বাজে খেলেছে। কিন্তু আসলে কি তাই? আর্জেন্টিনা কি ইচ্ছে করে হেরেছে? উত্তরটা হলো না। আর্জেন্টিনা ইচ্ছে করে হারেনি, বরং স্পেনের নিখুঁত ফুটবল খেলা আর্জেন্টিনাকে হারতে বাধ্য করেছে। স্পেনের গতি আর নিখুঁত পাসিংয়ের কাছে অসহায় ছিল আর্জেন্টিনা, যার ফলে আর্জেন্টিনা এতটা বাজে খেলেছে। এখন হয়তো অনেকে বলবেন আর্জেন্টিনা তো এতটা বাজে খেলার কথা না, তারা তো গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন। তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে ফ্রান্সের বিপক্ষে স্পেনের সেমিফাইনাল খেলাটি। কারণ সেমিফাইনাল ফ্রান্সকে একদম দোষিয়ে দিয়েছে স্পেন। অথচ এই ফ্রান্স ছিল বিশ্বকাপের সেরা দাবিদার, কিন্তু স্পেনের অতিমানবীয় পারফরমেন্সের কাছে পেরে ওঠেনি ফ্রান্স। আর আর্জেন্টিনার সাথেও এমনটাই ঘটেছে। মূলত স্পেনের নিখুঁত ফুটবলই আর্জেন্টিনাকে হারতে বাধ্য করেছে। আপনারা যদি ফাইনাল ম্যাচটি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন স্পেন গোলপোস্ট লক্ষ্য করে শট নিয়েছে 22টি, যেখানে ওয়ান টার্গেট শট ছিল 12টি। আর আর্জেন্টিনা শট নিয়েছে মাত্র 2টি, কিন্তু ওয়ান টার্গেট কোনো শটই নিতে পারেনি। তাও ম্যাচের একদম শেষ দিকে নিয়েছে এই 2টি শট। তাই এটা পরিষ্কার আর্জেন্টিনা পরাজয়ে মাঠের বাইরে কোনো গল্প জড়িত নয়, বরং তাদের একটা বাজে দিন গেছে, যার কারণে হেরেছে আর্জেন্টিনা। আনোয়ার হোসাইন।